আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংস করে থার্ড টেম্পল তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে ইহুদিরা। তবে তারা কেন এত উন্মাদ হয়ে উঠেছে? দাজ্জালের আগমন কি অতি নিকটেই? আপনার কি মনে হয়? এ সম্পর্কে জানতে আজকে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যে নামেই ডাকা হোক, হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম পবিত্র নগরীর মর্যাদায় জেরুজালেম। ছোট্ট একটি শহরকে ঘিরে তিন ধর্মের মানুষের এমন আবেগ, স্মৃতি ও ঐতিহ্য নেই পৃথিবীর অন্য কোথাও। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম। ইউনেস্কোর বিশ্ব তালিকায় থাকা ওয়ার্ল্ড সিটি খ্যাত শহরটি বিভক্ত মুসলিম, ইহুদি ও খ্রিস্টান বসতিতে। এখানে রয়েছে এসব ধর্মের অনেক পবিত্র স্থাপনা। তাই এই নগরীর পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানা বিতর্ক। আছে দফায় দফায় দখল, পুনর্দখল, ধ্বংস আর পুনর্নির্মাণের রক্তক্ষয়ী ইতিহাস। সবচেয়ে বেশি টানাপোড়েন পবিত্র এই ভূমিকে ঘিরে। চলমান ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্বকেন্দ্র এ এলাকার অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসা বা বাইতুল মুকাদ্দাস সহ মুসলিমদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা। শবে মিরাজের রাতে এখান থেকেই উর্ধ্বাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই জায়গায় অবস্থিত ইহুদিদের পবিত্র ভূমিখ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর, যা কুব্বাত আশ-শাকরা নাম হিসেবে পরিচিত। টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত। এখানে নিয়মিত প্রার্থনায় অংশ নেয় লাখো ইহুদি। যীশু খ্রিস্টর স্মৃতিবিজড়িত গির্জার কারণে খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছেও পবিত্রতার দিক থেকে সমান গুরুত্বপূর্ণ জেরুজালেম। খ্রিস্টানদের বিশ্বাস এখানেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশুকে। আরবি ভাষায় আল-আকসা মসজিদের দুটি অর্থ রয়েছে। সবচেয়ে দূর, যা মক্কা থেকে দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসাবেও মুসলিমদের কাছে এর মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে। আল-আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত মুসলিমদের কাছে। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল-আকসায় এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন। মুসলমানরা 638 খ্রিস্টাব্দে যখন জেরুজালেমে প্রবেশ করে, তখন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন আল-খাত্তাব এবং তার সঙ্গীরা মসজিদ নির্মাণের নির্দেশ দেন। তখন কিন্তু এলাকাটি অবহেলিত ছিল, কিন্তু বর্তমানে মসজিদটির যে কাঠামো দেখা যায় তা প্রথম নির্মিত হয়েছিল উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে 8ম শতাব্দীর শুরুতে। বেশ কয়েকবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় মসজিদটি, যা পরে পুনর্নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কার কাজও করা হয়। এর শেষ সংস্কার কাজটি হয়েছিল অটোমান আমলে, যে সময়ে সুলতান সুলেমান মসজিদটির প্রাঙ্গণের বেশ কয়েকটি সাইট পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে কার্পেট ও নানা ধরনের লণ্ঠন স্থাপন করেছিলেন। আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। তারা বিশ্বাস করে এই সেই স্থান যেখানে তাদের প্রথম এবং দ্বিতীয় ইহুদি মন্দির তৈরি হয়েছিল। এমনকি এখন তারা পরিকল্পনা করছে তাদের তৃতীয় মন্দির অথবা থার্ড টেম্পল তৈরি করার। এছাড়াও তারা কিভাবে থার্ড টেম্পল তৈরি করবে তার নকশাও তৈরি করে ফেলেছে এবং ধর্মপ্রাণ ইহুদিরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে থার্ড টেম্পলে উপাসনা করার। ইহুদিদের বিশ্বাস অনুসারে ডোম অব দ্য রকে অবস্থিত পাথরটি মহাকাশের কেন্দ্রবিন্দু। তাই মসজিদুল আল-আকসা তাদের দখলে নেওয়ার জন্য রয়েছে অক্লান্ত প্রচেষ্টা। বর্তমানে আমরা সবাই ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ সম্পর্কে অবগত। কিন্তু কেন ইসরায়েল এই পবিত্র ভূমি জেরুজালেম দখল করতে যাচ্ছে? কেন মুসলমানদের পবিত্র আল-আকসা ভেঙে ধ্বংস করে দিতে চায়? বর্তমানে ইসরায়েলের ইহুদিগণ যে কর্মকাণ্ড করছে তা বিশ্বের কাছে অজানা নয়। ইহুদিদের বিশ্বাস, যখন তারা এই আল-আকসা প্রাঙ্গণে থার্ড টেম্পল তৈরি করতে পারবে, তখনই তাদের মধ্যে একজন মসিহ আসবেন এবং সেই হবে তাদের শেষ শাসক, যে পুরো বিশ্বকে শাসন করবে। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সেই মসিহ হবেন তাদের বংশের শ্রেষ্ঠ ত্রাণকর্তা, যে পুরো বিশ্বকে জয় করবে। আর মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই ইহুদিদের মসিহ হবেন দাজ্জাল। দাজ্জালের আগমন সম্পর্কে আমাদের কোরআনে অনেকবার বর্ণনা করা হয়েছে, অর্থাৎ দাজ্জাল অবশ্যই পৃথিবীতে আগমন করবেন। আর সেই জন্যেই ইহুদি রাষ্ট্রের কিছু সংস্থা এই পবিত্র আল-আকসা মসজিদকে ভেঙে থার্ড টেম্পল তৈরি করতে যাচ্ছে। এই জন্যই তারা গঠন করতেছে শক্তিশালী ইহুদি রাষ্ট্র। দিন দিন নিজেদের সংখ্যা বৃদ্ধি করে যাচ্ছে এবং নিজেদেরকে শক্তিশালী করছে অত্যাধুনিক অস্ত্র দিয়ে। পবিত্র কোরআনে যেমন দাজ্জালের কথা উল্লেখিত রয়েছে,
তেমনি উল্লেখিত রয়েছে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিসসালামের কথা। তিনি পুনরায় পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। বর্তমানে আল-আকসা মসজিদের 9টি প্রবেশপথ রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে দখলদার ইহুদিরা মুসলমানদের প্রবেশের জন্য সবকটি দরজা বন্ধ করে দিয়েছে। এখন সর্বশক্তিমান আল্লাহ তাআলাই জানেন সামনের দিনগুলোতে মুসলমানদের জন্য কি অপেক্ষা করতেছে। বর্তমানে ইহুদি ও মুসলিমদের সংঘর্ষ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।